অবশ্যই বুদ্ধিমানের কি কাজ। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আমরা যখন কোরবানির শরীক দান নির্ণয় করব, সব কিছু বুঝি এই ক্ষেত্রে একটু বোঝা দরকার। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার সাথে শরীক দান নেয়, যে হালাল কামাই করে তারে শরীক দান নেয়, যে ইনসাফের সাথে থাকে তারে আপনি শরীক দান নেন, যে 2 নম্বরই করে না তারে আপনি শরীক দান নেন, যে ধোঁকাবাজি করে না তারে শরীক দান নেন, যে সুন্দর আল্লাহর বিধান মেনে চলে তারে শরীক দান নেন। আমরা এই ক্ষেত্রে টাকা কার বেশি আছে তারে লড়ব, তাহলে আমরা বড় গরুটা কোরবানি দিতে পারবো। এই এলাকার ভিতরে সবচেয়ে বড় গরুটা কার রে? হ্যাঁ রে, আমরা অমুকের না। এই ধরনের প্রচলন আছে না? এলাকার মধ্যে সবচেয়ে এই বছর গরু বড় কার? অমুকের। ঠিক তাদের মিশন এমন ছিল আগের থেকে। আমরা এরকম হেভি কয়েকজন বড় অর্থওয়ালা মানুষ একসাথে হব, আর এমন গরু কোরবানি দিব পুরো এলাকা কইতেইব তারই একটা কোরবানি দিস, তারই কি একটা কোরবানি দিস। আসলে কি কোরবানি দিত সেটা? তো এই ক্ষেত্রে বড় টাকাওয়ালা মানুষ খোঁজা আপনার জন্য অপরিহার্য বিষয় ছিল না। এই ক্ষেত্রে আপনার কোরবানিটা পরিস্বচ্ছ হওয়ার জন্য 1 নাম্বার দিল পরিষ্কারওয়ালা মানুষের দরকার ছিল, 2 নাম্বার হালাল উপার্জনের ব্যক্তি দরকার ছিল, নাম্বার 3 5 ওয়াক্ত নামাজের একজন ব্যক্তি দরকার ছিল, না ইনসাফের পক্ষে আছে এমন একজন ব্যক্তি দরকার ছিল, মন বানা চেহারা কারা হোক তাতে কোনো সমস্যা নাই এমন ব্যক্তি আপনার দরকার ছিল। কিন্তু না, আমরা এই ধরনের মানুষের দরকার নাই, টাকা আমাদের দরকার। সত্য না মিথ্যা? আরে সত্য না মিথ্যা? মাথা বুঝেন না আপনারা? সব বুঝে, মাথাটা নিচে দেয় আর কি, বুঝে না এমন কোনো কথা নেই, সব বুঝে। আপনাদের কাছে অনুরোধ, কোরবানি অনেক গুরুত্বপূর্ণ বিষয়, খুব সতর্ক। এখন এই